তারা গানের সাথে একটা আনুষঙ্গিক বিষয় ঢুকিয়ে দিয়েছে, সেটা হলো মিউজিক। সেটার নাম কি? গানের সাথে একটা করে একটা মিউজিক দেয় না? এখানে তো কথা বলার মাঝখানে আবার করে একটা মিউজিক আছে। তো মিউজিক চিনেন না? গানের মধ্যে একটা মিউজিক দেয়। এই মিউজিক দিয়ে মানুষের অন্তরে কিভাবে, মানুষের বিবেকের কিভাবে মালিক হওয়া যায়, বিবেকের উপর কিভাবে কর্তৃত্ব লাভ করা যায়, এটা তারা গবেষণা করার জন্য প্রথমে তারা একটা গান তৈরি করেছে। গানের মধ্যে ছিল তোমরা তোমাদের মাকে ভালোবাসো। গানের মধ্যে কি কথা ছিল? তোমরা তোমাদের মাকে, কিন্তু সেখানে মিউজিক ছিল তোমরা তোমাদের মাকে হত্যা করো। মানে এখানে করে যে একটা হরণ দিয়েছে, সেটার মধ্যে সূক্ষ্মভাবে তারা ঢুকিয়ে দিয়েছে তোমরা মাকে হত্যা করো, কিন্তু কথা বলেছেন তোমরা মাকে ভালোবাসো। এবার এই গানটা বাজারের মধ্যে ছেড়ে দিছে। যখন যুবকেরা এই গান শুনতেছেন, এই গান শোনার পর কয়েকজন যুবক তার আপন মাকে হত্যা করেছে, তাদের সাক্ষাৎকার নিয়েছে যে তোমরা তোমাদের মাকে হত্যা করেছো কেন? তারা বলতেছেন মাকে ভালোবাসার যে গানটা আছে সেই গানটা শোনার পর কেন জানি আমাদের অন্তরের মধ্যে আমাদের মায়ের প্রতি বিদ্বেষ এসে গেছে, আমাদের মাকে আমরা নিজের হাতে হত্যা করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? গানের মধ্যে আছে মাকে ভালোবাসার কথা, মিউজিকে আছে করে যেটা হরণ দেয় সেখানে আছে মাকে হত্যা করার কথা। নাউজুবিল্লাহ। এটা তারা ট্রাই করে দেখেছে যে মায়ের ভালোবাসার গান শুনতেছে, কিন্তু মিউজিক যেহেতু মাকে হত্যা করার, সেই হিসাবে মানুষ ভালো কথা শুনলেও মিউজিকের যেটা ধারণা সেটা তাদের বিবেক কাজ করতেছে, তারা সে দিয়ে প্রভাবিত হয়, বারবার ওযু ভেঙে যায়। ঠিক তেমনি ভাবে বর্তমান ফিতনার জামানা, যেদিকেই দেখি সেদিকেই গুনাহের সাইলাব। যে কোনো কারণে যে কোনো সময় ঈমান ভেঙে যেতে পারে। এখন থেকে 200 বছর আগে একটা ফতোয়ার কিতাব লেখা হয়েছে, ফতোয়ার নাম হলো রদ্দুল মুহতার, যেটাকে আমরা ফতোয়ায়ে শামী বলে না চিনি। সেখানে উনি বলেছেন, উনি তার জমানায় বলতেছে প্রতি সপ্তাহে একবার মানুষ নতুন করে মুসলমান হওয়া দরকার। কারণ আমরা জানি না কোন কথায়, কোন কাজে, কোন আচরণে, আমাদের কোন আমলের কারণে আমাদের ঈমান কোন দিকে ভেঙে যাচ্ছে এটার কোনো খবর নেই। এজন্য ঈমান বারবার রিভাইজ দেওয়া দরকার। উনি তো তখন বলেছে যখন মোবাইল আবিষ্কার হয় নাই। এখন যদি দেখতো তাহলে বলতো প্রতিদিন নতুন নতুন করে ঈমানকে নবায়ন করার জন্য। হাদিসে এসেছে মুস্তাদরাকে হাকিমের ৫ম নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان يخلق في جوف أحدكم كما يخلق ثوب أحدكم فاسألوا الله أن يجدد إيمانكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে তোমাদের কাপড় ময়লা হয়ে যায়, কাপড় যদি ময়লা হয় তাহলে ধূপার দোকানে দিয়ে কাপড়কে পরিষ্কার করেন, অথবা একটু হালকা ময়লা হলে তাহলে স্ত্রীকে দিয়ে সেটা পরিষ্কার করে নেন। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানও মাঝে মাঝে ময়লা যুক্ত হয়ে যায়। রাসূল বলতেছেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, আল্লাহর কাছে চাও যেন তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা প্রত্যেকদিন নিত্য নতুন করে দেয়। তাহলে ঈমানকে পরিষ্কার করার দরকার আছে নি? কাপড় যেভাবে ময়লা হয়, কখনো কখনো ফেটে যায়, তেমনি ভাবে আমাদের ঈমানও ময়লা হয়, কখনো কখনো আমাদের ঈমান ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদ সূরা যারিয়াত 55 নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার উম্মতকে সামনে নিয়ে তাদের সামনে কোরআন হাদিসের কথা বলেন, কারণ এটার মাধ্যমে মানুষের ঈমানের জন্য ফায়দা হয়। এই আলোচনাগুলো মূলত হয় ঈমানকে নতুন করার জন্য। যেভাবে আমরা কাপড় ধুই সেভাবে আমাদের ঈমানকে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য। ঈমান যদি ভেঙ্গেও যায় যেন ঈমান আবার জোড়া লাগে। বলতে পারেন হুজুর আমরা তো একেবারে খাঁটি ঈমানদার, ঈমান টিমান ভাঙে না তো? তাদের জন্য একটা উদাহরণ দিই।
এক এলাকায় একটা বেশ্যা নারী ছিল। সে মক্তবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মক্তব থেকে আওয়াজ আসতেছে, তারা অজুভঙ্গের কারণ পড়ায় না? অজুভঙ্গের কারণ 7টি বলে না? যখন ইমাম সাহেব হুজুর মক্তবের মধ্যে ছেলেদেরকে পড়াচ্ছেন, পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলো, অজু ভেঙ্গে যায়। প্রস্রাব করলে অজু ভেঙ্গে যায়, পায়খানা করলে অজু ভেঙ্গে যায়, রক্ত বের হলে অজু ভেঙ্গে যায়। তখন সে বেশ্যা মহিলা যখন এই কথা শুনেছে, সাথে সাথে সে দাঁড়িয়ে গেছে, হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। হুজুর, আপনি যে বড় বড় করে পড়াচ্ছেন, প্রস্রাব করলে অজু ভেঙ্গে যায়, পায়খানা করলে অজু ভেঙ্গে যায়, বাতাস বের হলে অজু ভেঙ্গে যায়, এটা কিরকম কথা আবার? আমি তো 40 বছর আগে অজু করেছি, কতবার জানা করেছি, বেবিচারি করেছি, প্রস্রাব করেছি, পায়খানা করেছি, কই আমার তো কোনোদিন অজু ভাঙ্গে নাই। অজু ভাঙলে একটা আওয়াজ হতো না? মরম করে আওয়াজ হবে না? এটা যদি ভেঙ্গে যায় ধুম করে আওয়াজ হবে না? কই আমার অজু তো এরকম ভাঙছে আমি দেখি নাই। আসলে কি অজু ভাঙ্গে নাই, নাকি সে জানে না যে অজু কি জিনিস? কথা বলে না, কথা বুঝতেছেন না? এই বেশ্যা মহিলা জানে না ঈমান কি জিনিস। সব জিনিস ভাঙলে যা আওয়াজ করবে এরকম নয়, কিছু কিছু জিনিস ভেঙ্গে যায় কিন্তু আওয়াজ করে না। অজু ভেঙ্গে গেছে, প্রস্রাব করার সাথে সাথে, পায়খানা করার সাথে সাথে, বাতাস বের হওয়ার সাথে সাথে অজু ভেঙ্গে গেছে, কিন্তু 40 বছর পর্যন্ত সে মনে করেছে জানা বেবিচারি করার পরেও অজু ভাঙ্গে নাই, প্রস্রাব পায়খানা করার পরেও অজু ভাঙ্গে নাই। কারণ সে তো জানে না আসলে অজু কি জিনিস। তার কারণে সে অজু যে ভেঙ্গে গেছে সেটার তার কোনো খবর নেই। ঠিক তেমনি ভাবে অনেক মুসলমান ঈমান কি জিনিস সেটা বুঝে না। বলতে পারেন, হুজুর এটা কিরকম কথা আবার, ঈমান বুঝে না এরকম একটা কথা আছে নাকি? ঈমান তো প্রত্যেক জনই বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ বলাইরই না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঈমান নয়, অন্তরে বিশ্বাসও করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরের মধ্যে লালন করতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটা প্রসঙ্গ আসছে সেই হিসাবে বলতেছি। একজন ব্যক্তি কিছু তুতা পায়, তুতা পাখি লালন পালন করতো, 5-10টা তুতা পাখি। সেই তুতা পাখিগুলোকে ব্যক্তি শিখাইছে, সে তুতা পাখিকে শিখাইছে কিছু লম্বা কিছু কথা শিখাইছে, যে তোমাদেরকে শিকার করার জন্য আসবে, খাবার ডেলি দিয়ে তোমাদেরকে শিকার করার চেষ্টা করবে, তোমরা সতর্ক থাকবে। এরকম একটা লাইন শিখাইছে কয়েকটা তুতা পাখিকে। তো সেগুলো জঙ্গলের মধ্যে বিচরণ করে। অনেকে তুতা পাখি মারার জন্য যখন জাল বিছায় তখন তারা বলে তোমাদেরকে শিকার করতে চাই। তুতা পাখিকে তো শিখেছে মুখে মুখে, তোমাদেরকে শিকার করতে চাইবে, জাল বিছাবে, খাবার দিবে, তোমরা সেই ফাঁদে পড়িও না। যখন কোনো একজন ব্যক্তি তাদের তুতা পাখিগুলোর কাছে যায়, সাথে সাথে তুতা পাখিগুলো এই কথার গুলো উচ্চারণ করেন। সবাই মনে করে তুতা পাখি মনে হয় আমরা যে এসেছি, আমরা যে জাল বিছাচ্ছি সেটা সম্পর্কে খবর পেয়ে গেছে। সবাই জাল বিছিয়ে আবার সেটা তুলে নিয়ে আসে, যেটা দিয়ে তুতা পাখি মারবে সেটা আবার নিয়ে আসে। একজন চালাক ব্যক্তি বলতেছে, বেদন তুতা পাখি তাদেরকে হয়তো কেউ শিখাইছে কথাগুলো, যার কারণে তারা উচ্চারণ করতেছে, প্রকৃতপক্ষে তারা এই কথাগুলোর মর্ম বুঝে না। আমি তোমাদেরকে দেখাই, সে সুন্দর করে জাল বিছাইছে, এখানে খাবার দিয়েছে, তোতা পাখিগুলো কথা বলতেছে যে তোমাদের জন্য জাল বিছাবে, তোমাদেরকে খাবার দিবে, তোমাদেরকে ধরতে চাইবে, খবরদার সতর্ক থাকবে। এই কথাগুলো বলে বলে সেই জালের মধ্যে আটকা পড়ে গেছে, সেই জালের মধ্যে আস্তে আস্তে ঢুকে গেছে। কথা বুঝছেন নি? তো তুতা পাখি যে তাকে যে কথাগুলো মুখস্থ করাইছে, জাল দিয়ে তোমাদেরকে ধরতে চাইবে, সতর্ক থাকবে, এগুলো কি বুঝে মুখস্থ করেছে নাকি না বুঝে? না বুঝে মুখস্থ করেছে, যার কারণে ফাঁদের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াতে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদের থেকে ওয়াদা নিই নাই যে শয়তানের ফাঁদে তোমরা পড়বে না? তোমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেছো,
কিন্তু এগুলো বলেই তো তোমরা শয়তানের কাজ শুরু করে দিচ্ছ। শুধু এগুলো বললে হবে না, বরং ঈমানের মর্ম বুঝতে হবে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর সারমর্ম বুঝতে হবে, শয়তানের জাল বুঝতে হবে। শয়তান বেদম নয় যে আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদেরকে ছেড়ে দিবে। শয়তান জানে আমাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর কতটুকু স্থান আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কতটুকু স্থান আছে এটা জানে। নাকি তুতা পাখির মতো শুধু মুখে এমনি বলতেছি, এটার কোনো অনুভূতি আমাদের অন্তরে নাই, এটা শয়তান জানে। যদি আমরা শুধু তুতা পাখির মতো মুখস্থ করেছি, আমলের মধ্যে কিছু নাই, তাহলে শয়তানের জালের মধ্যে আমরা আটকা পড়ে যাব। শয়তান মানুষদের জন্য যে সমস্ত জাল তৈরি করেছেন, সেখানে অন্যতম দুইটা জাল। একটা হলো গান বাদ্য বাজানা, এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে নিজের জালের মধ্যে আটকায়। এটা আমাকে বিষয় দিয়েছে ওনারা, গান বাদ্য বাজানা এবং জুয়া খেলা, এই দুইটা নিয়ে। গান বাদ্য বাজানা এবং জুয়া, এই দুইটা জিনিস দিয়ে আরো অনেকগুলো জিনিস আছে। এই দুইটা বর্তমান অনেক বেশি প্রসার হয়ে গেছে। এগুলোর মাধ্যমে শয়তান আমাদেরকে আটকাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সেই শয়তানের ব্যাপারে বলেছেন, যে শয়তানকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, যে তুমি তোমার আওয়াজের মাধ্যমে যে সমস্ত মানুষকে পারো তুমি ধ্বংস করো, এটা হলো তোমার ক্ষমতা। তো শয়তানের আওয়াজ কি? মুফাসসিরিনগণ বলেছেন, তাফসীরে রুহুল মাআনি, কুরতুবী সব কিতাবে এসেছে, শয়তানের আওয়াজ মানে হলো গান বাদ্য বাজানো। শয়তানের আওয়াজ মানে কি? কথা বলতে হবে। শয়তানের আওয়াজ মানে কি? গান বাদ্য বাজানো। গান বাদ্য বাজানোর মাধ্যমে শয়তান মানুষকে নিজের জালের মধ্যে আটকায়। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব ইহয়া উলুমিদ্দিন কিতাবের 251 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা কানা ইবলিসু আউয়ালু মান নাহা ওয়া আউয়ালু মান তাগান্না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গান করেছে হলো ইবলিস। সর্বপ্রথম গান করেছে কে? ইবলিস, শয়তান। এবং সর্বপ্রথম মানুষ মারা যাওয়ার পর চিল্লাইয়া কান্না করানোর এই শিক্ষাটা সর্বপ্রথম দিয়েছে ইবলিস। এই দুইটা জিনিসের শিক্ষক কে? ইবলিস। গানের শিক্ষক ইবলিস, আর কেউ মারা গেলে বিলাপ ধরা, এগুলো শিক্ষা দিয়েছে ইবলিস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির মাধ্যমে গানের আবির্ভাব হয়েছে, তাফসিরে মাযহারিতে এসেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালামের এই সন্তান, যেই সন্তান আরেকজনকে হত্যা করেছিল, তার মানে কাবিল। কাবিল, কাবিল নাম শুনছেন না? কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। যখন হত্যা করেছে, এর আগে সাগরের পানি ছিল মিষ্টি, হত্যা করার সাথে সাথে সাগরের পানি লবণাক্ত হয়ে গেছে। যখন কাবিল হাবিলকে হত্যা করেছে, যখন কাবিল হাবিলকে হত্যা করেছে, তখন পশুর মধ্যে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ জমা হয়ে গেছে। এর আগে ছাগলের উপর বাঘ আক্রমণ করত না, মানুষে হিংসা ছিল না। কাবিল যখন নিজের ভাই হাবিলকে হত্যা করেছে, এর কারণে জমিনের মধ্যে গজব নেমে এসেছে, সাগরের পানি লবণাক্ত হয়ে গেছে, ছাগল এবং বাঘের মধ্যে দুশ্মনী সৃষ্টি হয়েছে। বিভিন্ন জীবজন্তু একটা আরেকটার প্রতি হিংসুক, একটা আরেকটার প্রতি দুশ্মনী শুরু হয়েছে। তখন আদম আলাইহিস সালাম তার এই সন্তান কাবিলকে ত্যায্য পুত্র করে দেয়। বলল যে তুই কোথায় গিয়ে, অন্য কোথাও গিয়ে তুই তোর কাজ কর, আমি তোকে আমার সন্তানের লিস্ট থেকে তোকে আমি নাম কেটে দিলাম। সে বলে একটা জায়গায় গিয়ে সে নিজে নিজে উপাসনা করতেছে। শয়তান এসে বলল, তোমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়েছে, সেটা তো একটা আগুন নিয়ে, একটা আসমান থেকে একটা আগুন এসে খেয়ে ফেলেছিল। আমি ঘটনা বলতেছি না, গান কোথার থেকে শুরু হয়েছে সেটা বলার জন্য একটু ইতিহাসটা টানতেছি। তো আসমান থেকে আগুন এসে তোমার ভাইয়ের কুরবানি নিয়ে নিছে, তোমার তো কুরবানি নেই নাই, সেটা ছিল তখন কুরবানি কবুল হওয়ার একটা নিদর্শন। তো তোমার ভাই অবশ্যই আগুন পূজা করতো, তুমিও আগুন পূজা শুরু করে দাও। তখন বলে কাবিল, তখন বলে কাবিল শয়তানের, আচ্ছা আচ্ছা, যখন শয়তান শিখাই দিছে যে তোমার ভাই অগ্নি পূজা করতো, যার কারণে আসমান থেকে আগুন এসে কুরবানি গ্রহণ করে নিয়েছে, তখন সে এই দুকায় পড়ে আগুন পূজা শুরু করে দিছে। যখন আগুন পূজা শুরু করে দিছে, মাঝে মাঝে তার অন্তরে আসে এটা মনে হয় আমি ভুল করতেছি। তখন শয়তান আরেকটা বুদ্ধি কাটালো,
তার মাথায় যেন এই অনুভূতি না আসে সে ভুল করতেছে নাকি সঠিক করতেছে, চিন্তা যেন না আসে। তাকে গান শিক্ষা দিল যে তুমি দুলফাবলার মাধ্যমে গান গাও, তুমি আমোদ ফুর্তি করো, যার কারণে তোমার মাথার মধ্যে কোনো টেনশন আসবে না, পরকালের প্রতি তোমার কোনো চিন্তা আসবে না। শয়তান এই গান শিক্ষা দিয়েছে কাবিলকে আখিরাত থেকে বিমুখ করার জন্য। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি গান শিখেছে সে হলো কাবিল, আর যে শিখিয়েছে তার নাম হলো ইবলিস, শয়তান। কথা বুঝছেন নি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 6 নম্বর আয়াতে বলেন, বিবেকের উপর কিভাবে রাজত্ব করা যায়, মানুষের ব্রেনের ভিতর কিভাবে আমরা রাজত্ব করতে পারি, মানুষের বিবেক আমরা কিভাবে ক্রয় করে নিতে পারি। এই চিন্তা করার পর বিজ্ঞানীদেরকে তারা লাগিয়ে দিয়েছে যেন এই কথা তারা আবিষ্কার করে যে মানুষের বিবেকের মধ্যে কিভাবে পৌঁছানো যায়, মানুষের বিবেকের আমরা কিভাবে মালিক হতে পারি, মানুষের মস্তিষ্কে কিভাবে প্রবেশ করা যায়। তো বিজ্ঞানীরা বলে সর্বপ্রথম কিছু খুশবো সেন তৈরি করেছে, যেগুলোর মধ্যে এগুলো দিলে মহিলারা পুরুষদের প্রতি আকর্ষিত হয়। এই সেন তারা কলেজের মহিলাদেরকে দিয়ে তারা ট্রাই করে দেখেছেন যে এই সেনের মাধ্যমে সেন যখন ব্যবহার করে, এই আতর যখন ব্যবহার করে, তখন মহিলারা পুরুষদের প্রতি আকর্ষিত হয়। খুশবোর তাহলে খুশবোটা তাদের মেধার মধ্যে গিয়ে কাজ করতেছে। এখন তারা আরেকটু গবেষণার মধ্যে অগ্রসর হচ্ছে। তারা একটা থিওরি বের করলো, অনেক সময় মানুষ অনিচ্ছাই আনুষাঙ্গিক অনেক বিষয় নিজের মধ্যে নিয়ে নেয়। যেমন ধরেন একজন আমাকে ছবি করতেছেন, তো আমাকে ছবি করতেছেন, মাইক উঠবা আমি উঠবো, কিন্তু পিছনের যেটা ব্যানার সেটা উঠতেছে না, এটা আনুষাঙ্গিক ভাবে উঠতেছে। এভাবে ধরেন আপনি মগনামা যাবেন, এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে আপনি খেয়াল করলেন মগনামা যেটা আর কয় কিলোমিটার আছে, এটা যখন আপনি দেখলেন আনুষাঙ্গিক ভাবে আপনি জেনে গেছেন সাইনবোর্ডটা কত বড়, সাইনবোর্ডটার মধ্যে কিরকম রং আছে, এটা আপনি আনুষাঙ্গিক ভাবে জেনে গেছেন। এটা আপনি জানতে না চাইলেও আপনার অন্তরের মধ্যে অটোমেটিক ঢুকে গেছে। তারা আবিষ্কার করেছে মানুষ অনেক সময় আনুষাঙ্গিক ভাবে অনেক বিষয়ের কারণে প্রভাবিত হয়, তখন বলে তারা গানের সাথে একটা আনুষাঙ্গিক বিষয় ঢুকিয়ে দিয়েছে, সেটা হলো মিউজিক। সেটার নাম কি? গানের সাথে একটা করে একটা মিউজিক দেয় না? এখানে তো কথা বলার মাঝখানে আবার করে একটা মিউজিক আছে। তো মিউজিক চিনেন না? গানের মধ্যে একটা মিউজিক দেয়। এই মিউজিক দিয়ে মানুষের অন্তরে কিভাবে, মানুষের বিবেকের কিভাবে মালিক হওয়া যায়, বিবেকের উপর কিভাবে কর্তৃত্ব লাভ করা যায়, এটা তারা গবেষণা করার জন্য প্রথমে তারা একটা গান তৈরি করেছে। গানের মধ্যে ছিল তোমরা তোমাদের মাকে ভালোবাসো। গানের মধ্যে কি কথা ছিল? তোমরা তোমাদের মাকে, কিন্তু সেখানে মিউজিক ছিল তোমরা তোমাদের মাকে হত্যা করো। মানে এখানে করে যে একটা হরণ দিয়েছে সেটার মধ্যে সূক্ষ্মভাবে তারা ঢুকিয়ে দিয়েছে তোমরা মাকে হত্যা করো, কিন্তু কথা বলেছেন তোমরা মাকে ভালোবাসো। এবার এই গানটা বাজারের মধ্যে ছেড়ে দিছে। যখন যুবকেরা এই গান শুনতেছেন, এই গান শোনার পর কয়েকজন যুবক তার আপন মাকে হত্যা করেছে, তাদের সাক্ষাৎকার নিয়েছে যে তোমরা তোমাদের মাকে হত্যা করেছো কেন? তারা বলতেছেন মাকে ভালোবাসার যে গানটা আছে সেই গানটা শোনার পর কেন জানি আমাদের অন্তরের মধ্যে আমাদের মায়ের প্রতি বিদ্বেষ এসে গেছে, আমাদের মাকে আমরা নিজের হাতে হত্যা করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? গানের মধ্যে আছে মাকে ভালোবাসার কথা, মিউজিকে আছে করে যেটা হরণ দেয় সেখানে আছে মাকে হত্যা করার কথা। নাউজুবিল্লাহ। এটা তারা ট্রাই করে দেখেছে যে মায়ের ভালোবাসার গান শুনতেছে, কিন্তু মিউজিক যেহেতু মাকে হত্যা করার, সেই হিসাবে মানুষ ভালো কথা শুনলেও মিউজিকের যেটা ধারণা সেটা তাদের বিবেক কাজ করতেছে, তারা সে দিয়ে প্রভাবিত হচ্ছে। এটা 1 নম্বর পরীক্ষা করেছে। 2 নম্বর তারা আরেকটা গান বাইর করেছে। গানের মধ্যে ছিল যে তোমরা তোমাদের বাবার প্রতি যত্নবান হও, তোমাদের বাবা সারা জীবন তোমাদেরকে এত সুন্দরভাবে লালন পালন করেছে। এটা ছিল গানের কথা। গানের কি কথা গানের মধ্যে শুরু বলছে আর কি, কিন্তু এখানে মিউজিক দিছে যে তোমরা তোমাদের বাবাকে ঘৃণা করো। এরকম একটা মিউজিক এখানে ভিতরে দিছে। মিউজিকটা আপনি বুঝতে পারবেন না, এটা কিন্তু তারা এত দ্রুত করে দেয়, এটা আপনি বুঝতে পারবেন না। এটা যারা দেয় তারা জানে। 22টা মিউজিক আছে, একটার চেয়ে আরেকটা খতরনাক। যেগুলো আমরা গান শুনি সেখানে আছে যে মিউজিক, ধরুন শাকিব খান গান গাচ্ছে, কিন্তু মিউজিক নিছে পশ্চিমারা যেগুলো মিউজিক দিছে সেগুলো, এখানে তারা মিউজিক কিছু ঢুকাই দিছে। এরকম বাবাকে ঘৃণা করার জন্য মিউজিক ঢুকাই দিছেন, গান শুনতেছেন। বাবাকে মহাব্বত করা,
বাবাকে ভালোবাসার গান শুনি এখন যুবকেরা বাবার প্রতি ঘৃণা করতে শুরু করেছে। যুবকেরা টের পায় না যে বাবাকে ভালোবাসার জন্য গান শুনতেছি, কিন্তু গানটা শোনার পর কেন জানি বাবাকে দেখলে একেবারে বিরক্তিকর মনে হয়। এটা কিন্তু মিউজিকের প্রভাব। এরপর তৃতীয় নম্বরে আবার পরীক্ষা করলো তারা, এমন একটা গান তৈরি করেছেন যে গানের মধ্যে কথা ছিল বিভিন্ন সুন্দর সুন্দর কথা, কিন্তু এখানে মিউজিক ছিল ইচ্ছা মতো জীবন চাই, খোদা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কি মিউজিক দিছে? ইচ্ছা মতো জীবন চাই, খোদা বলতে কিছু নাই, এরকম একটা মিউজিক দিছে। যখন এই গানটা তারা সাপ্লাই দিছেন, এই গান যারা শুনেন তারা আল্লাহ বিদ্বেষী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। আচ্ছা, এখন থেকে 50 বছর আগে নাস্তিক তেমন একটা বেশি ছিল না, কিন্তু এখন সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি নাস্তিক মিউজিকের প্রভাবে গান শুনতেছে, সুন্দর গান, কিন্তু এখানে মিউজিক দিছে কি? ইচ্ছা মতো জীবন চাই, আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, খোদা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একথা নিশ্চিত করেছেন, গানের মাধ্যমে মানুষ যেভাবে প্রভাবিত হয়, গানের সাথে যেটা আনুষঙ্গিক জিনিস আছে মিউজিক, এটার কারণে মানুষ আরো বেশি প্রভাবিত হয়। তখন তারা গানের মধ্যে কিছু মিউজিক তৈরি করে দিছে। মানুষ হয়তো ভালোবাসার গান শুনতেছে যে তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসো, মাকে ভালোবাসো, কিন্তু সেখানে মিউজিক আছে যে তোমরা তোমাদের স্ত্রীকে খারাপ ভাবে নাও, পরকিয়া করো, আরেকটা বেডির সাথে লাইন লাগাও। যেহেতু গানের মধ্যে সেই মিউজিকটা আছে, মানুষ অনিচ্ছায় সেই মিউজিকের কারণে প্রভাবিত হয়ে মানুষ পরকিয়া আসক্ত হচ্ছে, মানুষ প্রেম প্রীতি তারা ভুলে যাচ্ছে, মায়া মহাব্বত ভুলে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা দলিল দিই। আমাদের দেশে সবচেয়ে বেশি গান করেছে কে? আমি কিন্তু আবার আলহামদুলিল্লাহ আমি জীবনেও ইচ্ছা করে গান শুনি নাই, আপনাদেরকে বলার জন্য আমি তথ্য নিয়েছি যে প্রমাণিত হয় না। রসুল বলতেছেন গান বাদ্য বাজানোর কারণে মুনাফিকি তৈরি হয়। যে মানুষকে ভালোবাসা শিক্ষা দিচ্ছে তার অন্তরে ভালোবাসা নাই। বাচ্চা একটা হলে তাকে ছেড়ে দেয়, বিয়ে করছে কিনা তো সন্দেহ, বাচ্চা হওয়ার পর বলে যে বিবাহ হয়েছে। আচ্ছা, বিবাহ হলে ভালো ভালো কথা, সুন্দর করে থাক না, আবার ঝগড়া করে তোরা এখানে ফেসবুকে আসবি, একজন আরেকজনকে গালালি করবি, তুলনা বলতেছো এখানে, আবার ছবির মধ্যে তুলনা বলতেছো, গানের মধ্যে সারা জীবন তোমাকে নিয়ে থাকবো, তোমাকে নিয়ে জীবন কাটাবো। তোর কথা এগুলো কোথায়? বোঝা যায় গান বাদ্য বাজানোর কারণে মানুষ কোনো বাস্তবতা শিক্ষা নেয় না। গান বাদ্য বাজানোর কারণে মানুষ মুনাফিক তৈরি হয়। মানুষ মুখে বলবে আমি তোমাকে ভালোবাসি, তার স্ত্রীকে বলবে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে আরেকটা মহিলা কখন পাবে সেটার চিন্তায় থাকবে, পরকে আসক্ত থাকবে। এজন্য রাসূল বলে দিয়েছেন এখন থেকে ১৫০০ বছর আগে গান বাদ্য বাজানোর কারণে তোমরা কোনো কিছু শিখতে পারবে না, বরং গান বাদ্য বাজানোর কারণে তোমাদের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। কথা বুঝছেন নি? এটা দলিল দিলাম যে গান বাদ্য বাজানোর কারণে মানুষের অন্তরে মুনাফিকি তৈরি হয়। আরেকটা ক্ষতির দিক বলি, গান বাদ্য বাজানোর কারণে মানুষের অন্তর আঁধার হয়ে যায়। মানুষের অন্তর কি হয়ে যায়? খলপ খলপ খলপ। এটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সারা অঙ্গ। মানুষের ৭২টা বড় বড় অঙ্গ আছে, এখানে সবচেয়ে সারা অঙ্গ হলো খলপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনি যদি সম্পদ নিয়ে যান, আপনি যদি সন্তান নিয়ে যান, এগুলো কোনো কাজে আসবে না। একটা বিশুদ্ধ অন্তর, একটা আলোকিত অন্তর, এটা আল্লাহর কাছে কাজে আসবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনগণ বলেছেন, হাদিসের মধ্যে বলা হয়েছে যে অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয় গান বাদ্য বাজানোর কারণে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন যে গান বাদ্য বাজানোর কারণে মানুষের অন্তর অন্ধকার হয়ে যায়। মানুষের অন্তর কি হয়ে যায়? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যখন কানের মাধ্যমে গান বাদ্য বাজানো শ্রবণ করে যখন আমরা মজা নিই, তখন অন্তরের মধ্যে যেটা মজা আছে সেটা বিদায় নেয়, অন্তরের মধ্যে আর কোনো ধরনের আলো প্রকাশ থাকে না। উনি একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। একটা দেশে বলে, আমাদের বাংলাদেশের মতো একটা দেশ ধরেন না, ডক্টর ইউনূস এখন প্রধানমন্ত্রী না, সরকার। তো এরকম একজন সরকার মনে মনে ভাবতেছে প্রতিবেশী রাষ্ট্র, সে তো দুশ্মন, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, একটা ঘর বানাই। কি বানাইছে?
সুন্দর করে লোহা দিয়ে সীসা ডালা প্রাচীর একেবারে চারিদিকে ছাদ দেওয়াল দিয়ে সুন্দর করে একটা ঘর বানাইছে, যেন এখানে বুম মারলেও না ফসে। এরকম একটা সুন্দর একটা কি বানাইছে, বুঝতেছেন কথা? যেন দুশ্মন আক্রমণ করতে চাইলে বুম মারলেও যেন কোনো কিছু ক্ষতি করতে না পারে। কিন্তু সে যখন ঘর নির্মাণ করছেন, এখন মন্ত্রী মিনিস্টার নিয়ে সে বসছেন, আমি কিভাবে ঘরের মধ্যে পানির ব্যবস্থা করতে পারি? পানি দরকার আছে না? পানি কিভাবে ব্যবস্থা করতে পারি? একজন চালাক মন্ত্রী বলতেছেন, আপনি যদি পানির ব্যবস্থা করতে চান তাহলে ঘরের ভিতর একটা টিউবওয়েল বসান, ঘরের ভিতর একটা পানির ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রী বলতেছে, বেটা তুই একেবারে বেকুফ, আমি ঘরের ভিতর কি বলবো টিউবওয়েল বসাবো না, ঘরের ভিতর সুন্দর করে সীসা ডালা প্রাচীরের মতো একেবারে কি মানে শক্ত করে টাইলস লাগিয়ে দিব, বাহির থেকে পানির ব্যবস্থা করব, বড় বড় পাইপ দিয়ে আমি একেবারে বঙ্গোপসাগর থেকে মানে পানি রিসাইকেল ওয়াটার করে উন্নত মানের পানি আমি এখানে আনবো। 7টা সাগর থেকে না 5টা সাগর থেকে সে তার ঘরের মধ্যে বড় বড় পাইপ দিয়ে এখানে পানির ব্যবস্থা করছে, কিন্তু ঘরের ভিতর কোনো কি করে নাই পানির ব্যবস্থা। কিছুদিন পর দুশ্মন হামলা করার জন্য আসছে, তখন প্রধানমন্ত্রী তার পরিবার সহ সে ঘরের ভিতর ঢুকে গেছে। তার ঘরের ভিতর যখন ঘরের ভিতর ঢুকে গেছে, দুশ্মন প্রথমে বুম মারছে, বুমে কোনো কাজ করে না। এরপর গুলি মারছে, কোনো কাজ করে না। দুশ্মনরা তারা জানতে পেরেছে বুম মেরে গুলি মেরে তাকে কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু সে তো তার ভিতর তো কোনো পানির ব্যবস্থা করে নাই। পানির ব্যবস্থা সবগুলো বাহিরে পাইপ দিয়ে করেছে। তারা কি করছে, পাইপের লাইনগুলো কেটে দিছে, এখানে পাইপ দিয়ে যেগুলো নিচে এগুলো কেটে দিছে যেন পানি না যায়। যখন পাইপের লাইনগুলো কেটে দিছে, এখানে ভিতরে তো কোনো পানির ব্যবস্থা নেই, টাইলস দিয়ে দিছে। এখন তো আবার এখানে টিউবওয়েল করতে পারতেছে না। পানি না পেয়ে তারা 1 মাস পর্যন্ত কোনো পানি পায় নাই। সবাই ছটফট করতে করতে সবাই বাদশা সহ প্রধানমন্ত্রী সহ তার পরিবার সৈন্য সেনা সবাই সে ঘরের মধ্যে মরে একেবারে হাইমদ্দারার মতো একেবারে কি সবাই শুকাইয়া থাকছে। কারণ কি নেই, ভিতরে তো পানির ব্যবস্থা নাই, সবগুলো তো বাহির থেকে লাইন, বাহিরের লাইন যখন কেটে দিছে কারণ ভিতরে তো কোনো পানি নেই। কথা বুঝতেছেন তো? সবাই একেবারে পানি না পেয়ে হাইমদ্দারা হয়ে গেছে, সবাই শুকিয়ে একেবারে কাঠের মতো হয়ে গেছে, দারোগার মতো হয়ে গেছে, সবাই মারা গেছে। এটা একটা বাস্তব ঘটনা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় অন্তরের মধ্যে তুমি আল্লাহ জিকিরের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তুমি ওয়াজ নসিহতের মাধ্যমে অন্তরকে তুমি আলোকিত করো, তখন সে বলে এগুলোর কি দরকার, গানের মধ্যে তো মজা বেশি। অন্তর আলোকিত করার কোনো তাদের চিন্তা নাই। বাহ্যিক যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কানের মজা, নাকের মজা, লজ্জাস্থানের মজা, সেগুলো তারা নেই। নিতে এক পর্যায়ে তার দুশ্মন হযরত আজরাইল আলাইহিস সালাম আক্রমণ করার জন্য আসে। তখন আক্রমণ করার জন্য এসে কানের তার কেটে দেয়, নাকের তার কেটে দেয়। আমরা যেগুলো নিয়ে দুনিয়ার মধ্যে মজা নিই সবগুলো তার কেটে দেয়। তখন মানুষের রূহ বলে কলবের মধ্যে যায়, কলবের মধ্যে গিয়ে একটু শান্তি পাওয়ার জন্য চাই। যারা নাকি গান শুনতে শুনতে তাদের অন্তরকে অন্ধকার করে ফেলেছে, তারা এখানে অন্তরের মধ্যে কোনো আলো প্রকাশ রাখে নাই, জিকির আজকারের মাধ্যমে এখানে অন্তরটাকে আলোকিত করে নাই। তারা মৃত্যুর সময় যখন চারিদিক দিয়ে চোখে দেখতেছে না, কানে শুনতেছে না, জিহ্বায় কোনো স্বাদ নিতে পারতেছে না, তখন একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য তারা কলবের মধ্যে যাবে। সেই কলবের মধ্যে গিয়ে তারা কোনো ধরনের বিশ্রাম পাবে না। তারা একেবারে ধরফরাইতে তারা জাহান্নামের গর্তের মধ্যে তারা চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝছেন নি? জালালউদ্দিন রুমি বলেন, যারা কানের মজা নিয়ে এখানে তো গানের মধ্যেও তো ভালো কথা বলে, এরকম অনেক যুবক বলে না, গানের মধ্যেও তো ভালো কথা বলে, এগুলো শুনবো আর কি, এগুলো শুনে অনেক তো খবরের আযাব, এভাবে আল্লাহর প্রতি প্রেম, রসুলের প্রতি মহাব্বত, ভালোবাসা, এগুলো তো ছবির মধ্যে আছে, নাটকের মধ্যে আছে, এগুলো শুনবো কি হয়েছে? কোরআন হাদিস থেকে নূর না নিয়ে অন্তরে নূর এটা না গেতে তারা কান নাকের মাধ্যমে মজা নিতে চায়। তাদের অবস্থা ওই প্রধানমন্ত্রীর মতো হবে, যে প্রধানমন্ত্রী ঘরের ভিতর পানির ব্যবস্থা না করে বাহির থেকে করার কারণে পানি না পেয়ে মারা গেছে। ঠিক তেমনি
তেমনি ভাবে যারা কলবের মধ্যে আলো ফুকাসের ব্যবস্থা না করে শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মজা নেই, তাদের অবস্থাও ঠিক সেম মৃত্যুর অবস্থার মধ্যে হবে। তারা শাস্তি পেতে পেতে জাহান্নামের অথল গভীরে পৌঁছে যাবে। এটা বুঝে দিয়েছিলাম গান বাদ্য বাজানোর কারণে মুনাফিকি তৈরি হয়, এটা হলো 1 নম্বর ক্ষতি। এটা প্রথমে ব্যাখ্যা করেছি আমি। 2 নম্বর ক্ষতি বললাম, গান বাদ্য বাজানোর কারণে অন্তর অন্ধকার হয়ে যায় এবং মানুষের ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এজন্য গান বাদ্য বাজানো শোনা যাবে না। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতিমাউল মালাইহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। যেখানে গান হয়, এখানে তো ওয়াজ হচ্ছে, অনেক স্থান আছে না গান হয়, এখানে গান শোনা, যে কোনো স্থানে গান শোনা এটা হলো কবিরা গুনাহ। আবার গান শোনার জন্য বসা, এটা হলো সে ব্যক্তিটা যে সমাজের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি, ফাসেক ব্যক্তি। হাদিসের মধ্যে আছে ফাসেক মানে কিছু জন্তুর ব্যাপারে ফাসেক শব্দ এসেছে। ইঁদুরকে ফাসেক বলা হয়েছে, কাওয়াকে ফাসেক বলা হয়েছে। খামসুম মিনাল ফুয়াইসক বুখারী হাদিসে এসেছে। মানে যে মানুষ গান শ্রবণ করবে, গান শুনে, গান শোনার জন্য বসে, তারা হলো ইঁদুরের মতো নিকৃষ্ট, যাদেরকে সবাই ঘৃণা করে। কেউ যারা হিন্দুরা আছে তারাও কি ইঁদুর জবাই করে খায়? এরকম ঘৃণিত না? তারাও কিন্তু ইঁদুর জবাই করে খায় না, এরকম ঘৃণিত জিনিস। অর্থাৎ যারা নাকি গান শ্রবণ করার জন্য বসে তারা হলো ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে, এবং যারা নাকি গান শ্রবণ করার পর মজা নেই তারা কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু বিকাসরিল মাজামির, আমাকে গান বাদ্য বাজানোর বস্তুগুলো ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যেই মোবাইলের মধ্যে গান থাকে, যদি আমাদের নবী জীবিত থাকতো এক একজন থেকে মোবাইল নিয়ে আসার মেরে মেরে ভেঙে ফেলতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানে গান বাদ্য বাজানোর বস্তুগুলো ভেঙে ফেলার জন্য রাসূল আমাকে পাঠিয়েছেন। অনেকে বলেন, হুজুর মনের জন্য পারি না, এমনি আমি তো নামাজ দোয়া করি, তবে অনেক সময় কি মন চায় একটু গান শুনতে, পারি না, এরকম বলে না, মন মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সূরা নাজিআত 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা নাকি আল্লাহকে ভয় করে এবং মন মতো জীবন যাপন করে না, মন চাইছে এজন্য করে না, বরং তারা বিসর্জন দেয়, মন চাইলেও গান শুনে না, মন চাইলেও তারা হারামের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। যারা নাকি মনের বিপরীত বলে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, কথা বোঝার জন্য আর কি। জুনাইদ বুগদাদি নাম শুনছেননি? জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ একজন মামা, ওনার ফিরও ছিল মামাও ছিল। ওনার নাম হলো সিরি সিক্তি। উনি বলে একদিন সফর করতেছেন, সফর করার সময় একটা গাছের নিচে উনি শুয়েছেন। যখন ঘুম থেকে জাগ্রত হলো, গাছ তাকে আওয়াজ দিচ্ছে, ইয়া সিরি কুন মিসলি। গাছ আওয়াজ দিচ্ছে, আশ্চর্যের কথা না? আল্লাহর ওলিদের সাথে গাছও মাটিও কথা বলে, এগুলো হলো তাদের করামত, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। গাছ বলতেছেন, হে জমানার ওলি সিরি সিক্তি, আপনি আমার মতো হয়ে যান। তখন বলে, উনি বলল, তোর মতো আর কিরকম হব, তুই তো গাছ, আমি তো মানুষ, আমি আবার তোর মতো কেমনে হব? তখন গাছ বলল, ইন্নান নাস ইয়ারমুনানি বিল আহজার ফাআরাইনিহিম বিসসামার। দেখেন না আমার কত সুন্দর চরিত্র, মানুষ আমাকে ঢিল ছুঁড়ে পাথর মারে, কিন্তু আমি মানুষকে এর প্রতিদান আমি মানুষকে ফল দিই, ফুল দিই। আমাকে মানুষ ঢিল মারে, মানুষ আমাকে ঢিল মারে, ডলা মারে, কিন্তু এর বিনিময়ে আমি তাদেরকে আম দিই, তাদেরকে বিভিন্ন ফল ফলার দিই। যে গাছের ফল সেই গাছ দিন মারলে পড়ে না? তো কত সুন্দর না? তুমি এরকম হয়ে যাও, মানুষ তোমাকে আক্রমণ করলে তুমি মানুষকে আরো ভালো সুন্দর প্রতিদান দিবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মুমিন তারা অন্য কেউ আক্রমণ করলে রাগকে তারা কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে দেয়। কেউ যদি ক্ষতি করে এর পরিবর্তে আরো আরেকজনকে তারা উপকার করার চেষ্টা করে। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে যদি কেউ ক্ষতি করে তাহলে আপনি এর পরিবর্তে তার লাভ করেন। তো গাছের এটা হলো অভ্যাস, তাকে ক্ষতি করলে মানুষের উল্টা সে কি করে? লাভ করে। তো তুমি আমার মতো হয়ে যাও, তোমার কেউ ক্ষতি করলে তুমি এর বিনিময়ে আমার কি করবে?
লাভ করবে। তখন সিরিজ একটি বলতেছে, এই তুই যে এত সুইচ অফ হয়ে গেছস, এই গাছ তুই যে এত সুইচ অফ হয়ে গেছস, তোর চরিত্র এত সুন্দর, তোকে কেউ কি আক্রমণ করলে তুই এর প্রতিদানে তুই মানুষকে ফল দিস, এটা তো খুব সুন্দর চরিত্র, বুঝলাম। তোর চরিত্র এত সুন্দর হওয়ার পরেও তুই আগুনের মধ্যে ফুরস কেন? তোকে তো খাট করে আবার আগুনের মধ্যে নিয়ে যাওয়া হয়। তখন বলে গাছ বলতেছে, হে জামানার বলি শ্রী শক্তি, আমার মধ্যে এমন একটা দোষ আছে যে দুষ্টা থাকার কারণে আমি শেষমেশ আগুনের মধ্যে আমাকে পুড়তে হয়। মানুষের মধ্যে যে মানুষের মধ্যে এই দুষ্টা থাকবে সেও আমার মতো আগুনের মধ্যে জাহান্নামের মধ্যে তাকে পুড়তে হবে। আল্লাহর ওলি শ্রী শক্তি জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে কি রকম দোষ আছে? আবার তুমি তো একটা গাছ, তোমার মধ্যে কি দোষ আছে? তখন গাছ বলতেছে, আমলাইতু বিল হাওয়াই ইলা খাজা ওয়া ইলা খাজা, আমি বাতাস যেদিকে সেদিকে হয়ে যায়। বাতাস যাচ্ছে দক্ষিণ দিকে, আমিও দক্ষিণ দিকে হয়ে যাই। বাতাস যাচ্ছে উত্তর দিকে, আমিও উত্তর দিকে হয়ে যাই। আমি বাতাসের মতো করে জীবন যাপন করি। যে সমস্ত মানুষের স্থিরতা থাকে না, যে সমস্ত মানুষ বাতাসের মতো মন চাইছে মসজিদে গেছে, আবার মন চাইছে গান বাদ্য বাজানো শুনতেছে, মন চাইছে খারাপ কাজ করতেছে, নিজের মধ্যে কোনো কন্ট্রোলিং পাওয়ার নাই, তারাও আমার মতো তাদের শেষমেশ তাদেরকে জাহান্নামে যেতে হবে। তারা যদিও যত ভালো হোক না কেন তাদেরকে আগুনের মধ্যে পড়তে হবে। কথা বুঝছেন নি? গাছ বলতেছে, আমি যে শেষমেশ চুলার মধ্যে যাই এর কারণ হলো বাতাস যেদিকে আমিও সেদিকে হয়ে যাই। তো যে মানুষ মন যেদিকে সেদিকে হয়ে যায়, এটা মন, এটাকে আরবির মধ্যে বলা হয় আল হাওয়া। কোরআনে এসেছে, অনেকবার এসেছে। হাওয়া মানে বাতাস। হাওয়া মানে কি? মানে এটা একটা আমাদের বাতাসের একটা শক্তি, এটা কোনো শরীর নেই। মানে মন যেদিকে চাই সেদিকে যারা হয়ে যায়, মনের উপর যারা কন্ট্রোল নেই, তারাও আমি গাছের মতো তাদেরকে আগুনে পড়তে হবে। এই জন্য মন মতো চলা যাবে নি। হাদিসের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, যারা নাকি মনের সাথে লড়াই করবেন, গান শুনতে মন চাচ্ছে, জুয়া খেলতে মন চাচ্ছে, নিজের মনের বিরুদ্ধে অবস্থান নেবে, তারাই হলো প্রকৃত মুজাহিদ। ময়দানের মধ্যে যারা বন্দুক নিয়ে জিহাদ করে, যারা তলোয়ার নিয়ে জিহাদ করে, তাদের চেয়েও বড় মুজাহিদ হলো যারা অন্তরের সাথে জিহাদ করে। তবে তাদেরকে মুজাহিদ বলা যাবে না, এমনি তারা জিহাদ করে এটা বলা যাবে আর কি। তাবরানীর আর হাদিসে এসেছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, আমরা যুদ্ধ থেকে আসতেছি। রাসূল বলতেছেন, আমরা যুদ্ধ থেকে আসতেছি, কিন্তু হে সাহাবীরা, তোমরা সবসময় যুদ্ধের মধ্যে লিপ্ত থাকবে। যুদ্ধ কার সাথে করবে? অন্তরের সাথে করবে। কার সাথে করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের প্রধানমন্ত্রী একটা বিষের বোতল ফাটাইছে। বলতেছেন, নতুন নতুন বন্ধু হয়েছে মিশরের প্রধানমন্ত্রী, তো সে একটা বিষের বোতল ফাটাইছে। বলতেছেন, হে আমিরুল মুমিনিন ওমর, আপনি যেহেতু আমার প্রধানমন্ত্রী হয়ে, আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করেছেন, আপনার উপকারের জন্য আপনার জন্য একটা আমি বিষের বোতল পাঠিয়েছি। আপনাকে যদি কোনো দুশমন আক্রমণ করার জন্য আসে, দুশমন যে পথ দিয়ে আসবে সেই পথের মধ্যে যেগুলো কূপ আছে, পানির কূপ আছে, সেখানে ঢেলে দিবেন। এখান থেকে পানি খেলে তারা আপনার কাছে আসার আগে আগে তারা এমনিতেই পথে মারা যাবে। একটা বিষের বোতল দিছে, যেন কি পথে আসার সময় যেগুলো কি আছে, কূপ আছে, এখানে ঢেলে দিলে তারা খেয়ে, এখানে কূপ থেকে তো পানি খাবে, এখানে খেয়ে যেন মারা যায়। উমর কি করছে? বিসমিল্লাহ বলে বিষগুলো সবগুলো নিজে খেয়ে ফেলছে। বলতেছে, আমার তো দুনিয়ার মধ্যে কেউ দুশমন নাই, আমার দুশমন তো আমি নিজেই, আমার দুশমন তো আমার নফস, আমার দুশমন তো আমার মন। অতএব তুমি যেহেতু দিছে দুশমনকে মারার জন্য, তো আমি দুশমনকে মারার জন্য আমি নিজেই খেয়ে ফেললাম, যে আমার দুশমন আমি নিজেই। তবে এটা কিন্তু আমরা খেতে পারবো না, কারণ আমাদের তো বিসমিল্লাহ বললে তো পানি, তো বিষ তো পানি হয় না। ওনাদের তো বিসমিল্লাহ বললে বিষ পানি হয়ে যেত, এই জন্য ওনারা খেতে পারছে আর কি। এটা বুঝাতে চেয়েছিলাম, প্রকৃতপক্ষে আমাদের নিজেরা দুশমন হলাম আমরা নিজেরাই, দুনিয়ার মধ্যে কেউ দুশমন নেই। আপনি যাকে দুশমন মনে করতেছেন সে আপনার দুশমন নয়, সে হলো আপনার বন্ধু। কারণ সে দুশমনি করে করে দোকানের মধ্যে আপনার সাধনা করতেছেন, সে নামাজ দোয়া পড়ে পড়ে যে সমস্ত আমল করতেছে সবগুলো সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে, তো সে আপনার বন্ধু না? আপনার দুশমন মনে হচ্ছে, কিন্তু সে আপনার বন্ধু, কারণ তার সওয়াবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। যদি তার কোনো সওয়াব না থাকে, কিয়ামতের দিন সে যদি আপনার সাধনা করে আপনার সাথে দুশমনি করেন, আপনার গুনাহগুলো নিয়ে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অতএব দুনিয়ার মধ্যে দুশমন থাকলে এটা টেনশনের কোনো বিষয় নাই। এটা যারা দুশমন আছে তারা প্রকৃতপক্ষে আখিরাতের জন্য বন্ধু, কারণ তারা আমাদের গুনাহগুলো তারা কাঁধে নিবে কিয়ামতের দিন।
প্রকৃতপক্ষে আমরা নিজেদের দুশ্মন, আমরা নিজেরাই, আমাদের অন্তর হলো আমাদের প্রকৃত দুশ্মন। এই জন্য মন যা চায় তা করা যাবে না, মনের উপর কন্ট্রোল রাখতে হবে। গান বাদ্য বাজানা, বিভিন্ন সিনেমা ইত্যাদি থেকে নিজের মনকে কন্ট্রোল করতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কিছু মানুষকে দেখবেন যারা নাকি মনকে খোদা বানায়। মনকে কি বানায়? আমাদের কথা মানতে হবে কার? আল্লাহ। কথা কার মানতে হবে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কথা কার মানতে হবে? আল্লাহর কথা না মেনে কিছু মানুষ মন মতো চলে। আল্লাহ বলতেছেন তারা আল্লাহকে আল্লাহ মানে না, মনকে, মনের চাহিদাকে তারা আল্লাহ মানে। নাউজুবিল্লাহ। এজন্য নিজের মনকে আল্লাহ মানা যাবে না, খুদা মানা যাবে না। আল্লাহর বিধানকে চূড়ান্ত ভেবে গান বাদ্য বাজানা, বিভিন্ন হারাম জিনিস, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। গান বাদ্য বাজানার কারণে মুনাফিকি তৈরি হয়, অন্তরের মধ্যে অন্ধকার তৈরি হয়। গান বাদ্য বাজানা এগুলো মনের ইচ্ছা মতো চলে। গান বাদ্য বাজানা এগুলো শুনিয়ে নিজেকে জাহান্নামী বানানো যাবে না। ইনশাআল্লাহ আমরা এতদিন পর্যন্ত যারা গান শুনেছি, আগামীতে ইনশাআল্লাহ শুনবো না। সবাই হাত তুলে ওয়াদা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা বিষয় গেল গান বাদ্য বাজানা, আরেকটা বিষয় দিয়েছে জুয়া খেলা। জুয়া খেলা এটা তো এখন অনেক ব্যাপক হয়ে গেছে। তাস খেলার মাধ্যমে জুয়া খেলাই, আবার ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো হারাম না। কিন্তু ফুটবল খেলা, ক্রিকেট খেলা এগুলো খেলা যাবে যদি হার জিত না থাকে, এখানে যদি হারাহারি না থাকে। আর হারাহারি না থাকলে এমনি যদি সতর দেখে যদি আপনি যদি পড়ে ফুটবল খেলান, নামাজ দোয়া যদি ঠিক টাইমে পড়েন, এটা কিন্তু হারাম না, এটা গুনাহ না, এটা বেশি থেকে বেশি মাকরুহ হবে। ফতোয়ার কিতাব এসেছে এগুলো আপনি খেলতে পারেন শরীরের ব্যায়ামের জন্য, কিন্তু হারাহারি যেটা আছে এটা হলো জুয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সূরা মায়দা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে 4টি কাজ হলো শয়তানের কাজ, শয়তানের আমল। কয়টি কাজ? 4টি। 1 নাম্বার আল খামর, মদ খাওয়া। 2 নাম্বার আল আনসাব, মূর্তি পূজা করা। 3 নাম্বার আল আজলাম, লটারি দেওয়া। 4 নাম্বার আল মাইসির, জুয়া খেলা। এই 4টা জিনিস, লটারি, জুয়া, মূর্তি পূজা করা এবং মদ খাওয়া, এই 4টা জিনিস কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা নিজেকে বাঁচাও, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। যারা জুয়া খেলায়, ধরেন আপনি জুয়া খেলা আরেকজন থেকে টাকা নিয়েছেন, এগুলো আপনি আরেকজনের হক খেয়েছেন। হাদিসে এসেছেন মুসনাদ আহমদ 20172 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু মালু ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন, যে আরেকজনের সন্তুষ্টি ব্যতীত আরেকজনের সম্পদ অবৈধভাবে নেওয়া যাবে না। জুয়ার মাধ্যমে যেটা টাকা আসে এটা মূলত আরেকজনের সম্পদের উপর অবৈধভাবে হস্তক্ষেপ। এটার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আপনি যদি নামাজ না পড়েন, এটা আল্লাহ হয়তো মাফ করতেও পারে, এটা রোজা না রাখলে এটা মাফ করতেও পারে, কিন্তু আপনি জুয়া খেলে যে আপনি টাকা নিয়েছেন, এটা আরেকজনের হক নিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কশিনকালেও ক্ষমা করবেন না। এটা আল্লাহ ক্ষমা করবেন না। জুয়া খেলে যেগুলো টাকা, এগুলো আপনার হক নয়, এগুলো আরেকজনের হক। এটা হকুল ইবাদ। আল আশবাহ ওয়ান নাজার কিতাবে এসেছেন, কেউ যদি 1 গ্রামের চেয়ে কম সম্পদ, 1 গ্রাম মানে বুঝেননি, 1000 গ্রামে 1 কেজি, 1 গ্রাম মানে ধরেন 1 গ্রামের চেয়ে কম মানে একটা চাউল পরিমাণ, ধরেন একটা চাউল আরেকজনের সম্পদ আপনি নিয়েছেন, 1 টাকা 2 টাকা নয়, শুধুমাত্র একটা চাউল। এটার কারণে কিয়ামতের দিন আপনি যে নামাজ পড়েছেন, 700 নামাজ মসজিদে গিয়ে জামাত সহকারে যে আপনি যে নামাজ পড়েছেন, এরকম 700 নামাজের সওয়াব আপনার আমল নামা থেকে নিয়ে, যার থেকে আপনি একটা চাউল পরিমাণ হক নিয়েছেন, তাকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর যদি আপনার মধ্যে এরকম আমল না থাকে, তাহলে তার যেগুলো গুনাহ আছে সেগুলো আপনার কাঁধে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য খবরদার, আরেকজনের হক খাওয়া যাবে না। জুয়ার মাধ্যমে মানুষ আরেকজনের হক খায়,
অনেকে এটা কিন্তু জানে না, মনে করতেছে এটা আমার পরিশ্রমের। ফুকাহায়ে কেরাম বলেছেন যে জুয়া খেলে যে টাকাগুলো নেয় মূলত সেটা আরেকজনের হক, যার থেকে নিয়েছে তার হক। আপনি জুয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে ফেলেও এটা আপনার হক নয়। এটার কারণে কিয়ামতের দিন প্রতিটা একটা একটা চাউল পরিমাণ সম্পদের কারণে আপনার 700 নামাজ সওয়াব তাকে দিয়ে দিতে হবে। আর আপনার মধ্যে যদি সওয়াব না থাকে তার গুনাহগুলো আপনাকে বহন করে জাহান্নামে যেতে হবে। মানুষ স্বাভাবিকত জুয়া খেলায় দুনিয়ার লোভে, টাকা পয়সার লোভে। এজন্য হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যিবান উরসিলা আলা গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলা দুনিয়া ওয়াশশারফু লিদিনিহি। দুইটা জিনিস এমন আছে যেগুলো এতটাই ক্ষতিকারক যে কয়েকটা ছাগলের সামনে যদি আপনি একটা ক্ষুধার্ত, দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেন, ধরেন 10টা ছাগল আছে, এখানে আপনি